নমস্কার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ ঠিকই শুনছেন, ডোনাল্ড ট্রাম্প জাস্ট দাবি করেছেন যে বিশ্বের ম্যাপ থেকে ইরানকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেবে, ইরানের নাম মুছে দেবে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের উপর হামলা করছে বা পাল্টা ইরান হামলা করছে, আর এই যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে তার যুদ্ধ জয়ের ঘোষণা করতেও কোথাও না কোথাও ইতস্তত বোধ করছে। আর তার কথাই কোথাও না কোথাও পরিষ্কারভাবে একটা গন্ধের অন্য একটা সুর পাওয়া যাচ্ছে। আসি আমরা পরের হেডলাইনে, কারণ আজকে আমরা অনেকগুলো বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে সাথে ইসরায়েলের সেনারাও কিন্তু বলা হচ্ছে যে 12টা বেজে গেছে। কিভাবে আসবো সেটা নিয়ে, কারণ ইসরায়েল এই মুহূর্তে হাত তুলে নিয়েছে। তারা মেনে নিয়েছে যে ইরানের শাসন ব্যবস্থা উল্টে দেওয়ার ক্ষমতা তাদের কাম্য নয়। এছাড়াও আমেরিকা ন্যাটো গ্রুপকে এবং চীনকে ভয়ঙ্কর হুমকির সাথে সাথে আলটিমেটামও কিন্তু জারি ঘোষণা করে দিল। তাহলে কি আমেরিকা একা যুদ্ধ করার ক্ষমতা কি হারাচ্ছে? সব থেকে বড় প্রশ্ন উঠছে এখানে। এবং এই ভিডিওটা আলোচনা করার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা দেখছেন ভিডিওটা, আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা। পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমাদের কোনো কাজ নয়। যেখানে আর্টিকেল আছে সেখানে আমরা আপনাদের সামনে ইনফরমেশন শেয়ার করি, কারণ আমাদের সারাদিন স্টুডেন্টদের সাথে থাকতে হয়। সারাদিন স্টুডেন্টদের সাথে আমরা পড়িয়ে থাকি যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু নোট এখান থেকে তারা করতে পারবে। আর যারা গার্জিয়ানরা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। অপরদিকে আমেরিকা এবং ইরান এই মুহূর্তে যে যুদ্ধ দেখা যাচ্ছে, ইরান কিন্তু সরাসরি এবং ওপেনলি আমেরিকাকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি বলছে? যদি ক্ষমতা থাকে পারস্য উপসাগরে জাহাজ এনে দেখাও, আর তার পরিণতিও তোমরা দেখো। এই লেভেলের হুমকি কিন্তু দিচ্ছে কে? ইরান দিচ্ছে আমেরিকাকে। অন্যদিকে যদি আমরা দেখি আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইরানের রাজধানী তেহরান, তাছাড়াও কারাজর, যেটা বলা হয় তেহরানের পরে সেকেন্ড পজিশন, যেখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল করা হয়ে থাকে তেহরানের পাশাপাশি কারাজোরে বা কারাজে একই নাম, সেখানেও কিন্তু আমেরিকা এই মুহূর্তে মারাত্মক লেভেলে বিস্ফোরণ ঘটিয়েছে, যার ফলে ইরানে একসাথে বলা হয়েছে যে প্রায় 13,000 মানুষের মৃত্যু হয়েছে। আর এই ইরানে এই হামলায় একজোট হয়েছে সৌদি আরব, ইউএই। তারা দুই দেশ একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে। দেখুন, আমি আপনাদের আরেকটা বলি, মানে হেডলাইন যতগুলো শুনবেন খবর তার চেয়েও কিন্তু বেশি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে এই মুহূর্তে আজকের এই ভিডিওটা। চলুন আমরা এই ভিডিওটাকে আজকে আলোচনা করি, কারণ মারাত্মক লেভেলে অনেকগুলো তথ্য আপনারা একসাথে এই একটা ভিডিওতে কিন্তু পেতে চলেছেন। বিষয়টা কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে মানে মানে যে লড়াই চলছে, সেই লড়াই, এই যুদ্ধে অ্যাকচুয়ালি হার কার হবে? হয় ইরানে, না হয় আমেরিকা, এই পজিশনে চলছে। কারণ দুই দেশই কিন্তু চরমভাবে কিন্তু একে অপরকে আক্রমণ করে আছে। কেউ কিন্তু এখনো পর্যন্ত মাথা নত করেনি, এখনো পর্যন্ত মাথা নত করেনি। কারণটা হচ্ছে ইরানের কাছে আছে কৌশলগত অবলম্বন, আমেরিকার কাছে আছে টেকনোলজি। দুই দেশে কিন্তু একে অপরকে টক্কর দিচ্ছে, দুই দেশ কিন্তু একে অপরকে চোখ দেখাচ্ছে, আঙুল তুলছে। কিন্তু আমেরিকা প্রেসিডেন্ট, যার দিকে গোটা বিশ্ব তাকিয়ে, কারণ তার কাছে টেকনোলজি আছে, যে আমেরিকা বিশ্বে বড় বড় দেশে সরকার পরিবর্তন করতে পারে, ইকোনমি ডাউন করে দিতে পারে, বিশ্বে কোনো দেশকে যদি বলে দেয় ওই দেশের সাথে কেউ ব্যবসা করবে না, তা করতে পারবে না, ট্যারিফ লাগিয়ে দিতে পারে, স্যাংশন লাগিয়ে দিতে পারে। কিন্তু আজকের এই যুদ্ধের পরিস্থিতিতে এই ডোনাল্ড ট্রাম্পের গলা দিয়ে জয়ের ঘোষণা কোনোভাবেই বেরোচ্ছে না। আর জয় স্বীকার করতে না পারাটাও কিন্তু প্রথম দিকে একটা মানে অন্য লক্ষণ কিন্তু দেখা যায়। আর অপরদিকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জারি করা এই মুহূর্তে নিজের জয়ের ঘোষণা করতে কিন্তু অস্বীকারও করছেন। যদিও তারা দাবি করেছে আমেরিকা এবং ইসরায়েল যে হামলা ইরানের ওপর চালিয়েছে, সে হামলায় ইরানের মারাত্মক লেভেলে ক্ষতি হয়েছে। হ্যাঁ দেখুন দর্শক, একটা কথা আমি আপনাদের বলি, আমেরিকার কাছে আছে ভাই টেকনোলজি, ইরান এখন মানে বেপরোয়াভাবে আক্রমণ করে যাচ্ছে। আমি আবার যে কথাটা বলি, যে যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না। আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি। কেন বলি? কারণ যুদ্ধ আনে শোকের ছায়া, মৃত্যুর ছায়া যুদ্ধ আনে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে যখন সাংবাদিকদের সামনে প্রশ্ন
মুখোমুখি হয়েছিলেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন যে তিনি নাকি জয়ের ঘোষণা করবেন, তা এখনো করলেন না কেন, তখন ট্রাম্প বলেন, ক্লিয়ারভাবে বলেন, এটা কোনো কারণ নয় যে আমি এখনো জয়ের ঘোষণা করিনি, এটা শুধু এইটুকুই বলবো যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, আমেরিকা যদি এই মুহূর্তে ইরানের ওপর হামলা করা বন্ধ করে দেয়, তাহলে ইরান নিজে পায়ে দাঁড়াতে তার সময় লাগবে আরও 10টা বছর। তাহলে একটা জিনিস কি আপনাদের কাছে ক্লিয়ার হলো, যে বিষয়টা প্রেসিডেন্টের এরকম ধরনের একটা কথাবার্তা। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বয়ান এমন একটা সময় এলো যখন ইরানের ওপর চরমভাবে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল, ইরানের ওপর মারাত্মকভাবে আক্রমণ করা হচ্ছে, তীব্রভাবে হামলা চলছে, আর ট্রাম্পের হাবভাব দেখে পরিষ্কার তিনি এই যুদ্ধ কোনোভাবে মানে শেষ না দেখা পর্যন্ত হাল ছাড়বে না, পরিষ্কারভাবে। কারণ ইরানের ওপর চাপ একেবারে শেষ করে কিন্তু তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাক্টিভভাবে এরকমভাবে কিন্তু তার বক্তব্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমরা আরও একটু বিষয় দেখে নিই, আমেরিকা পর ইসরায়েল, এই দুর্বলতাও একটু বুঝে নিন আপনারা, তাহলে দুটো বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরানের শাসন ব্যবস্থা পাল্টে ফেলা তাদের সাধ্যের মধ্যে নেই, তারা যতই চেষ্টা করুক না কেন এই মুহূর্তে এই মিশন থেকে তারা কিন্তু হাত তুলে নিয়েছে। কারণ এর আগেও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার প্ল্যান হয়েছিল, কিন্তু তখনও কিন্তু আয়াতুল্লাহ খামেনি যখন বেঁচে ছিল পুরো জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছিল। আর অপর দিকে যদি দেখি, ইসরায়েলে ডিফেন্স ফোর্সে মুখপাত্র ডেফিন তিনি একটা প্রেস কনফারেন্সে একটা কথা পরিষ্কারভাবে গোটা বিশ্বকে বার্তা দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে ইরানের সরকারকে ফেলে দেওয়া আইডিএফ এর উদ্দেশ্য নয়। দেখে নিন আপনারা সেই আর্টিকেলটা, আইডিএফ এর উদ্দেশ্য নয়, তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ইরান সরকার ফেলে দেওয়া আইডিএফ এর উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্যটা কি, রিজিম চেঞ্জ করা, রিজিম চেঞ্জ করা এটা উদ্দেশ্য, সেটাও কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। ভাবুন এবার, কারণ ডেফিনের ভাষা খুবই স্পষ্ট, সেনাবাহিনী হিসাবে আমাদের কাজ শাসন ব্যবস্থা পাল্টে দেওয়া নয়, আমরা শুধু সরকার পতনে পরিস্থিতি যাতে হয় ইরানের মধ্যে সেই ব্যবস্থায় তারা করব, এবং ইরান সরকারকে যাতে তাদের দেশের মানুষরা চাপ সৃষ্টি করে ইরান সরকারকে দুর্বল করে দেয় ভেতর, এবং তার ফলে রিজিম চেঞ্জ করা, সেইটাই তাদের কিন্তু স্বপ্ন, এইটাই কিন্তু তারা বলছে এটাই আমাদের গোল। ওয়ারের থেকেও বড় গোল হচ্ছে এই জায়গাটা, যে ইরানের সরকার এই মুহূর্তে পরিবর্তন করে দেওয়া। আইডিএফ এর চিফ পরিষ্কারভাবে জানিয়েছেন। তার এর মানে কি দর্শক বলুন তো, এর ব্যাপারটা কি ক্লিয়ার হলো? এর মানে হলো ইরানে যে এই মুহূর্তে আছেন মোস্তফা আলী কামেনি, তার সাথে লড়াই হলে ইরানের সাধারণ মানুষ থেকে সাহায্যে নামবে কে? ইসরায়েল। এবং তারা পেশাতে যেভাবে যুদ্ধের আগে সাধারণ মানুষকে মানে সরকারের বিরুদ্ধে নামিয়েছিল এবং পরবর্তীকালে সেটা কন্ট্রোল হয়ে গিয়েছিল, তখন যখন সরকার পরিবর্তন করতে পারলো না, তখন কিন্তু রাতারাতি হামলা করে দিল ইসরায়েল। আবার সেম একই তথ্য, যে যুদ্ধের থেকেও বড় পরিস্থিতি হচ্ছে ইরানের রিজিম চেঞ্জ করে দেওয়া, সরকার পরিবর্তন করে দেওয়া। তাহলে ভাবুন, কারণ আকাশ থেকে বোমা বর্ষণ করে কাগজের বাঘ হওয়া ইসরায়েলের মাটিতে নেমে বাস্তবতা বদলানো অতটা সহজ নয়, সেটা কিন্তু আইডিএফ এর চিফ কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছেন, কারণ এত ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাদল তাহলে কি কাজ করবে, তার ভাষা ক্লিয়ার, ইরানিরা নিজেরাই সরকার বদল করবে এবং নিজেরাই সমস্ত জিনিসপত্র বদল ঘটাবে, তিনি এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আইডিএফ অফিসিয়াল হয়ে বয়ান দিয়েছেন যে ইসরায়েল তার সেনা ইরানের ভেতরে পাঠাবে এবং এই সেনায় ইরানের সরকার পরিবর্তন করতে সাহায্য করবে, যাতে প্রপার কন্ট্রোলটা ইরানকে যে প্রপার কন্ট্রোল সেটা ইসরায়েল এবং আমেরিকার হাতের মধ্যে থাকে, যেন মানে পপেট রুলার, ইতিহাসে যেন আমরা পড়াতাম না যে পপেট রুলার, সেটা এখানে যেন এর মধ্যে থাকে, এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। আর অপরদিকে ডোনাল্ড ট্রাম্প যদি দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বুঝে গেছে যে ভাই একা হাতে ইরানের সাথে লড়াই করতে পারা তাতে আমেরিকা একটা অর্থনীতি ধ্বংস, কারণ আমেরিকা একটা মিসাইল সেটা কোটি কোটি টাকা দিয়ে তৈরি, সেখানে ইরানে 10-20 লাখ টাকার একটা ড্রোন এসে হামলা করে দিচ্ছে।
হামলা করে দিচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝতেই পেরেছেন হয় ইরানের সাথে লড়তে গেলে আরো বিশ্বে অনেক দেশ দরকার, না হয় না হয় কি হবে, স্টেট অফ হরমুজ খোলার ব্যাপারে কিন্তু ইরানকে সচেতন হতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্লিয়ার বার্তা, আর সেই কারণে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো দেশগুলোকে সাপোর্ট করার জন্য এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য হুমকি দিচ্ছেন। দেখুন সেই আর্টিকেলটা কি বলছে, যে সাতখানা দেশকে এগিয়ে আসতে হবে স্টেট অফ হরমুজ খোলার জন্য। সাতখানা ন্যাটো কান্ট্রির সাতখানা দেশ। কারণ তিনি ন্যাটোকে ওয়ার্নিং দিয়েছেন যে ন্যাটো সদস্যরা দেশগুলো যদি আমেরিকাকে সাহায্য না করে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার জগতে পাঠিয়ে দেবে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের এরকম বক্তব্য। তাহলে ভাবুন, এবার সরাসরি হুমকি দিচ্ছে। যে এখানে আশ্চর্যের বিষয় হলো, গুরুত্বপূর্ণ জায়গা এখানে হয়ে গেল, তেলের দাম তো আকাশ ছোঁয়া হয়ে গেছে, তার সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ন্যাটো কান্ট্রি তাদের নৌসেনা পাঠায়নি কোথায়, স্টেট অফ হরমুজে। এইখানটাই হচ্ছে আসল খেলা, এখনো পর্যন্ত কেউ পাঠায়নি। অপরদিকে চীনকেও হুমকি দিয়েছেন। কি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে তাদের নিজেদের তেলের সাপ্লাই বাঁচাতে যেন ইরানের সাথ না দিয়ে যেন আমেরিকার সাথ দেয়, না হলে আমেরিকা সারা জীবন এই বিষয়টা মাথায় রাখবে। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর একটা অহংকারের হুমকি কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি পাল্টা ইরানের চ্যালেঞ্জ। ইরান কি বলছে এই মুহূর্তে। অপরদিকে যদি আমরা দেখি এই মুহূর্তে যদি ঘটনা, তাহলে আমরা দেখতে পাবো ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই ন্যাটো এগিয়ে আসো, এবং সামুদ্রিক যে রাস্তা স্টেট অফ হরমুজ যে 6 কিলোমিটার আছে সেইটা খোলার জন্য সাতখানা দেশকে এগিয়ে আসতে হবে। এটা ট্রাম্পের বক্তব্য। কিন্তু আশ্চর্যের বিষয় এখানেই হয়ে গেল যে তিনি ন্যাটোকেও হুমকি দিলেন, চীনকেও হুমকি দিলেন, এবং সব মিলিয়ে যদি ইরানের পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখে নিই, তাহলে ইরানে আইআরজিসি সরাসরি হুমকি দিয়েছেন যে ক্ষমতা থাকলে জাহাজ নিয়ে একবার স্টেট অফ হরমুজের পাশে এসো, তারপর তোমার পরিণতি দেখো। এবং আইআরজিসি এটাও বলে দিয়েছেন, আইআরজিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাইনি তিনি এটাও বলেছেন স্টেট অফ হরমুজ পুরোপুরি কন্ট্রোলে রয়েছে এই মুহূর্তে ইরানের হাত দিয়ে, এবং এই রাস্তাতে কেউ এখন তেলের জাহাজ নিয়ে যাচ্ছে না। আর আমেরিকার দাবি করেছেন যে ইরান নৌসেনা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ খারিজও হয়ে গেছে, এটা দাবি করছে আমেরিকা। কিন্তু সাথে সাথে জেনারেল নাইনি ট্রাম্পের চ্যালেঞ্জকে সরাসরি ছুড়ে দিয়ে তিনি বলেছেন সাহস থাকলে একবার স্টেট অফ হরমুজ দিয়ে পাঠাও, তখন দেখতে পাবে। এরকমভাবে হুমকি কিন্তু একে অপরে দেওয়া শুরু হয়েছে। কারণ জেনারেল নাইনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই মুহূর্তে স্টেট অফ হরমুজে 700 মিসাইল, 3600 ড্রোন ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। অবশেষে গুরুত্বপূর্ণ জায়গা, যে শত্রু ইরানের কাছে নথি স্বীকার করবে নাকি অন্য কিছু করবে, সেটা ইরান পরিষ্কারভাবে এখন কিন্তু ক্লিয়ারভাবে জানাচ্ছে। আমরা যদি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখি, কারণ বিষয়টা হচ্ছে টপিক তো একটা পর একটা অনেকগুলো টপিক আছে, বা আপনারা অনেকে দেখি কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দাদা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 15 মিনিট 20 মিনিটে হয়ে যাচ্ছে, একটু কম ছোট করলে ভালো হয়। তো ওই টপিকটা আমরা পরে ভিডিওতে আলোচনা করবো। এবং সাথে সাথে আরও একটা বিষয় আমরা দেখিয়ে দিই, সৌদি আরবের প্রিন্স, ঠিক আছে, এবং ইউএই প্রেসিডেন্টরা এরা কি করছেন, যেভাবে ইরান বেপরোয়াভাবে মিডল ইস্টের কান্ট্রিগুলোকে আক্রমণ করে যাচ্ছেন, মিডল ইস্টে একটার পর একটা দেশকে আক্রমণ করে যাচ্ছে, সেইভাবে মিডল ইস্টের কান্ট্রিগুলো সৌদি আরব ইউএই এবার একজোট হয়ে তারা পরিকল্পনা করছে, এবং তারা এমার্জেন্সি মিটিংও ডেকেছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যুদ্ধের সিচুয়েশন কেমন, এবং তারা কি এবার সরাসরি ইরানকে অ্যাটাক করবে। কারণ প্রশ্ন এখানে আর একটা জায়গা হয়ে যায়, সে প্রশ্নটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে ইরান তো আগেই জানিয়ে দিয়েছিল যে আমেরিকা মিডল ইস্টে যে কোনো কান্ট্রি দেশে মাটি ব্যবহার করে তাদের মিসাইল ইরানের উপর ছুটে আসবে, সেই দেশকে আগে তারা আক্রমণ করবে। এবার প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে একটা এআই ফুটেজ ভিডিও পাবলিশ করেছে, সেখান থেকে মিডল ইস্টে বিভিন্ন দেশের ওপর থেকে মিসাইল উড়ে এসে ইরানের উপর অ্যাটাক হচ্ছে। আর তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলেছিলেন থ্যাংক ইউ সো মাচ ডোনাল্ড ট্রাম্প, চোখ খুলে দেওয়ার জন্য আমাদের। তারপরে কিন্তু একটার পর একটা হামলা আপনারা দেখতে পেয়েছেন।
সৌদি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে তেল মজুত করে রাখার জায়গায় কিন্তু ইরান কি করেছে, ড্রোন অ্যাটাক করে দিয়েছে। এবার প্রশ্ন একটাই, যে হয়তো আমেরিকা গুরুত্বপূর্ণ জায়গায় স্টেট অফ হরমুজ, এই জায়গাটার জন্য হয়তো মিডল ইস্ট প্রচণ্ড চাপ দিচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে এইখানে যে যুদ্ধের পরিস্থিতি কি অন্য কোনো অ্যাঙ্গেলের দিকে ঘুরে যাচ্ছে। কারণটা কেন বলছি, যুদ্ধের পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক আনছে, কেন বলছি তার পেছনে কারণ হচ্ছে, আমি আজকে সকালে আর একটা ভিডিও করে দিয়েছি, দেখবেন একটু আগে পাবলিশ হয়ে গেছে। সেটা হচ্ছে নর্থ কোরিয়া কিম জোন হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে আমেরিকা এবং সাউথ কোরিয়া যখন যুদ্ধ অভ্যাস করছিল, তখন জাপান সাগরে তারা 10টা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে। আর এই দেখে সাউথ কোরিয়া এবং জাপান তাদের দেশে এমার্জেন্সি বৈঠক ডেকেছেন এবং এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছেন। এবং জাপান এই মুহূর্তে সেকে কি করেছে, দেশের সমস্ত নাগরিকদেরকে ফোনে মেসেজ করে হাই অ্যালার্ট জারি ঘোষণা করে দিয়েছে। এবং পাশাপাশি যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া দীর্ঘদিনের লড়াই, সেই সাউথ কোরিয়া থেকে আমেরিকা যে সেনাঘাঁটি ছিল সেই সেনাঘাঁটি তুলে এনে, কারণ এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি, সেই সেনাঘাঁটি তুলে এনে এখন মিডল ইস্টের মধ্যে রেখেছে। আর এই জায়গাটায় কি নর্থ কোরিয়া কিম জোন কি যুদ্ধের একটা অন্য পরিবেশ তৈরি হতে চলেছে? বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আমি এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমি প্রত্যেকে কমেন্ট আমি আপনাদের দেখব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেক আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।